জগন্নাথ দেবের জন্মতিথি, সেই দিনই স্নানযাত্রা। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই আয়োজন। তবে কেন হয় স্নানযাত্রা? পুরাণ অনুযায়ী জানা যায়, ইচ্ছা প্রকাশ করেছিলেন স্বয়ং প্রভু জগন্নাথ। মহারাজ ইন্দ্রদ্যুম্নকে বলেছিলেন আবির্ভাব তিথিতে যেন তাকে বাইরে মণ্ডপে এনে স্নান করানো হয়। জগন্নাথ দেবের স্নানযাত্রার এটিই গোড়ার কথা। তবে এর নেপথ্যে আছে আরও এক পৌরাণিক কাহিনী। কলিতে যিনি জগন্নাথ, বিশ্বাস মতে দাপরে তিনিই ছিলেন কৃষ্ণ। গোপীদের স্নান আর বস্ত্রহরণের কাহিনী তো সুবিদিত। সেদিন রাধারানী প্রতিজ্ঞা করেছিলেন, এমন দিন আসবে যখন জগতের সামনেই হবে জগতের প্রভুর স্নান। সেই পুণ্য স্নানের মহালগ্নই কলিতে প্রভু জগন্নাথের স্নানযাত্রা। আজ পবিত্র স্নান পূর্ণিমা। পুরীধামের জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে ভক্ত হৃদয়ে আনন্দের ঢেউ উঠেছে। এই দিনে শ্রী জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা মন্দির থেকে বেরিয়ে স্নান মণ্ডপে আসেন। স্নানযাত্রার দিনটিকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসেবে পালন করা হয়। স্নানযাত্রার আগের দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী এবং সুদর্শন দেবকে বেদি থেকে বিশেষভাবে তৈরি করা স্নান বেদিতে নিয়ে আসা হয়। পুরীর মন্দির প্রাঙ্গণে বিশেষভাবে তৈরি করা এই মণ্ডপকে বলা হয় স্নান মণ্ডপ। এটা এত উঁচু যে মন্দির প্রাঙ্গণের বাইরে থেকেও বেদিতে উপবিষ্ট বিগ্রহসমূহ অবলোকন করা যায়। অনুষ্ঠানের দিন স্নান মণ্ডপকে ঐতিহ্যবাহী ফুল, বাগান ও গাছের চিত্রকলা দ্বারা সজ্জিত করা হয়। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহ ফুল দিয়ে সাজানো হয়। এরপর বিগ্রহের উদ্দেশ্যে ধূপ ধুনা অর্পণ করা হয়। পুরীতে স্নানের জন্য সোনার তৈরি এক ধরনের কুয়া থেকে জল আনা হয়। জল আনার সময় পুরোহিতরা তাদের মুখ কাপড় দিয়ে ঢেকে রাখেন, যাতে জল তাদের মুখনিসৃত কোনো কিছু দ্বারা, এমনকি তাদের নিঃশ্বাস দ্বারা দূষিত না হয়। স্নান মহোৎসবের পূর্বে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে সিল্কের কাপড় দ্বারা আবৃত করা হয় এবং তারপর লাল এক ধরনের পাউডার দিয়ে প্রলেপ দেওয়া হয়। 108টি স্বর্ণপাত্র জল দ্বারা পূর্ণ থাকে। এই জল দ্বারা অভিষেক করা হয়, যা ভক্তি, শুচিতা ও আত্মনিবেদনের এক অনন্য প্রকাশ। অভিষেকের সময় বৈদিক মন্ত্র উচ্চারণ, কীর্তন এবং শঙ্খ বাজানো হয়। এরপর জগন্নাথ দেব এবং বলদেবকে গজবেশে সাজানো হয়। এই সময় সুভদ্রা দেবীকে পদ্ম সাজে সাজানো হয়। এই মহান স্নান ক্রিয়ার পর ভগবানকে আর জনসমক্ষে দেখা যায় না। তিনি অসুস্থ হয়ে পড়েছেন, এমন বিশ্বাস ভক্ত সমাজে প্রচলিত। এই 15 দিনের অন্তরালকালকে বলা হয় আনসার, যার অর্থ অন্তরালে থাকা বা গোপনে বিশ্রামে থাকা। এই সময় তারা মন্দিরের অভ্যন্তরে থেকে বিশ্রাম গ্রহণ করেন, আর সেই সময় চলে তাদের বিশেষ পরিচর্যা, ওষুধ, ভেষজ এবং ফলমূলের দ্বারা। এই সময় ভক্তরা সরাসরি দর্শন না পেলেও তাদের বিশ্বাস ঈশ্বর তাদের অন্তরে বিরাজমান। আনসার পর্ব শেষ হলে আসে সেই বহু প্রতীক্ষিত দিন, রথযাত্রা, যেদিন ভগবান আবার নতুন রূপে, নতুন শক্তিতে, নতুন আবেগে জনসমক্ষে আবির্ভূত হন। এই পবিত্র দিনে সকলের জীবনে শান্তি, সুস্থতা ও ঈশ্বরের কৃপা বর্ষিত হোক, এই প্রার্থনাই করি। জয় জগন্নাথ।